হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বেগুন ভাপা রেসিপি করে দেখাবো। বেগুন ভাপা করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পরিমাণ মতো কালো সর্ষে, স্বাদ মতো নুন, কয়েকটি কাঁচা লঙ্কা আর কয়েকটি শুকনো লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আগে থেকেই কুড়ে রাখা নারকেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চিনি। প্রথমেই এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, দিয়ে বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মিক্সড করে বেগুনের গাগুলোতে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে দেব। আমি ওই একইভাবে সব বেগুনগুলোতেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আমার সবগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে বেগুনগুলো এবার আমি একে একে সব ভেজে নেব। আমি বেগুনগুলো খুব একটা ভাজবো না, অল্প করে ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো একটা জায়গায় তুলে নেব। এবার আমি ভাপার মশলাটি তৈরি করে নেব। এবার আমি মিক্সির সাহায্যে আগে থেকে কুড়ে রাখা নারকেল, কালো সর্ষে, কয়েকটি কুচানো লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। এবার আমি খুলে দেখব। আমার সবগুলো একসাথে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন নেব। এবার টিফিনের মধ্যে যে উপকরণটি আমি সব একসাথে পেস্ট করলাম সেটা আমি দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আরও একবার ভালো করে মশলাটি ফেটিয়ে নেব। এবার আমি ভেজে রাখা বেগুনগুলি একে একে ওই টিফিনের মধ্যে দিয়ে দেব। এরপর আমি মশলাটি প্রত্যেকটা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দেব। এরপর আমি ওপর থেকে কয়েকটি কুচানো লঙ্কা দিয়ে দেব।
এরপর আমি টিফিনের ঢাকনাটি ভালো করে লাগিয়ে দেব। আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবার আমি ওই টিফিনটি ওই স্ট্যান্ডের ওপর রেখে দেব। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখানে আমি জলটি টিফিনের মাঝ বরাবর দেব, খুব একটি বেশি দেব না, কারণ জলটি টিফিনের মধ্যে ঢুকে যাবে। এবার আমি কড়াইয়ের ওপরে একটি জামবাটি ঢাকা দিয়ে দেব, যেন কড়াইয়ের ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এবার আমি গ্যাসটি জ্বালিয়ে 20 মিনিট মতো ভাপ দিয়ে দেব। আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটি বন্ধ করে দেব, দিয়ে আরও 10 মিনিট টিফিনটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার 20 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটি খুলে দেখব। দেখুন বন্ধুরা, আমার বেগুন ভাপা তৈরি হয়ে গেছে। এটা আমরা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।